এই জন্য রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করা, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 10 নম্বর কাজ। 11 নম্বর কাজ, বেশি বেশি দোয়া করা। কি করা? এই দোয়াটা বেশি করার চেষ্টা করবেন। বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দোয়াটা নিয়মিত করবেন। হ্যাঁ, শাবান মাস চলছে, রমজান মাসের চাঁদের অপেক্ষা করছি আমরা। আল্লাহ শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের হিসাব বেশি রাখতেন, গণনা বেশি রাখতেন। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, অতঃপর রমজান মাসের চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি, যদি শাবান মাসের শেষের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতো, আদ্দা সালাসিনা ইয়াওমা, তাহলে 30 দিন গণনা করতেন। সুম্মা সামা, 30 দিন পর রমজানের রোজা রাখতেন। এই জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা সালাসিনা ইয়াওমা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে 30 দিন পূর্ণ করো। এই জন্য আমরা চাঁদ দেখব, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে দোয়া পড়া। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস, চাঁদ দেখার পর এই দোয়া পড়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া। তাহলে 1 নাম্বার কাজ, শাবান মাসটা আমরা গণনায় রাখবো। 2 নাম্বার কাজ, চাঁদ দেখার পর দোয়া পড়ব। 3 নম্বর কাজ, রমজান মাস যখন শুরু হবে প্রথম রাত, সেদিন আমাদের আমল হলো তারাবির নামাজ পড়া। কি পড়া? তারাবি। নাসাইর বর্ণনা 2106 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان فتحت أبواب الجنة فلم يغلق منها باب وغلقت أبواب النار فلم يفتح منها باب। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, একটা দরজা আর বন্ধ করা হয় না। জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়, রমজান শেষ হওয়া পর্যন্ত একটা দরজা আর খোলা হয় না। তো প্রথম রাত যখন শুরু হবে, তারাবির সালাত আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি তারাবির সালাত আদায় করবে,
রমজানের রাতের বেলা নামাজ পড়বে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তার অতীতের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন, এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। 20 রাকাত তারাবি আদায় করা, ঝগড়া মুক্ত থেকে 20 রাকাত তারাবির সালাত আদায় করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। তারাবির নামাজে যেটার নাম সূরা তারাবি, ওই সূরাগুলাও কোরআনই নাকি? তো তারাবির নাম হয় আর কি ওই আপনার ছোট ছোট সূরা দিয়ে পরে দেখে এটার নাম হয় সূরা তারাবি। আর বড় সূরা বা পুরা 30 পারা বললে এটার নাম হয় খতম তারাবি। তো যাই হোক, চেষ্টা করা তারাবিতে পুরা 30 পারা কোরআন পড়া এবং শোনার চেষ্টা করা। তো তারাবির সালাতে কোরআন পুরাটা এখন দেশ গ্রামেও মাশাআল্লাহ খতম তারাবির নিয়ম শুরু হয়ে গেছে। তো এই জন্য তারাবির সালাতে কোরআন পড়া। যারা আপনারা খতম তারাবি না পড়বেন, যেই সূরাগুলা পারেন, ইয়াসিন, সূরা মুলক, আরো বড় বড় সূরাগুলা, এগুলা পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত করা। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, যে আয়াতের মাধ্যমে 21 নম্বর পারা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবে যে অংশ ওহী হিসাবে আপনাকে দেওয়া হয় নবী, আপনি এটা তেলাওয়াত করেন। তেলাওয়াত করা কোরআন। নিয়মিত 3টি আমল করার চেষ্টা করবেন প্রিয় ভাইয়ারা। আমরা সবাই করবো ইনশাআল্লাহ। কয়টি? 3টি গুনে রাখি। বলেন, তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। এবার আপনারা বলেন, 2 নাম্বার দান সদকা নিয়মিত করা। 22 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু, সূরা ফাতির 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। 3 নাম্বার, আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যারা দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, লাভ আর লাভ। নিয়মিত কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কিছু দান সদকা, এটা এমন ব্যবসা যে ব্যবসা আপনি লস খাবেন না, এই ব্যবসায় লাভ আর লাভ। আর কি লাভ? লিইউফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। 3 নাম্বার, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাদের মর্যাদা প্রতিনিয়ত বাড়াইতে থাকবেন। দুনিয়াতেও মর্যাদা বাড়াবেন, আখিরাতেও মর্যাদা বাড়াবেন। তাহলে 3টি আমল নিয়মিত করা, কোরআন তেলাওয়াত, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সদকা করা সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায়। তো রমজানে 4 নম্বর কাজ মনে আছে, তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি ফাতাগাশশাতহু সাহাবা ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন। নবীজির একজন সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে, তার পাশে তার ঘোড়াটা বাঁধা, উনি তেলাওয়াত করতেছে। তেলাওয়াতরত অবস্থায় তার বাড়ির উপরে আকাশের মেঘ আইসা উপস্থিত হয়ে গেছে, আকাশের একখণ্ড মেঘ আইসা উপস্থিত। তো উনি তেলাওয়াত করতেছে, ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা শুধু লাফায়, তার ঘোড়া শুধু লাফায়। তো ঘোড়া এইভাবে যখন লাফায়, তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন ঘোড়ার লাফানো দেখে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, একখণ্ড মেঘ আমার বাসার উপরে চলে আসছে, আমার ঘোড়াটা লাফালাফি শুরু করছে, ব্যাপারটা কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। এটা হলো সাকিনা, প্রশান্তি। কোরআন তেলাওয়াত করার কারণে এই সাকিনা তোমার বাড়ির উপর চলে আসছে। এই জন্য কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন রাতের বেলা কোরআন পড়তেছে, সহিহ মুসলিমের হাদিস। তো কোরআন তেলাওয়াত করতেছে, পাশে ওনার সন্তান ইয়াহইয়া, উনি ঘুমায়, পাশে ওনার ঘোড়াটা আছে। উনি তেলাওয়াত করতেছে, আকাশের একখণ্ড মেঘ ওনার বাড়ির উপরে চলে আসছে, যে মেঘের ভিতরে ফিহা আমসালুস সুরুজ, এরকম বাতি দেখা যায়, বাতি, মেঘখণ্ডের ভিতরে বাতি 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 দেখা যায়। তিনি অবাক। তেলাওয়াত যত বাড়ায় তার ঘোড়া তত লাফায়। তেলাওয়াত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে ওনার তেলাওয়াতের কারণে ঘোড়া যেই পরিমাণ লাফাইতেছে, লাফাইতে লাফাইতে না জানি ওই ঘোড়া তার সন্তান ইয়াহইয়ার উপর আসে। মনিটর বন্ধ করে দেন, বন্ধ করে দেন, এই ডিস্টার্ব করতেছে মনিটর। হ্যাঁ, এগুলা গজল টজল দিলে দিবেন। আমি সহজ সরল মানুষ, মাইকও রাখবেন সহজ সরল একদম। হ্যাঁ, বাস এবার ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন আপনার তেলাওয়াত করতেছিলেন, আকাশের একখণ্ড মেঘ এসে গেছে, এটার মধ্যে এরকম ছোট্ট ছোট বাতির মতো দেখা যায়। তো উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। কেন? এই কারণে বন্ধ করে দিলেন, উনি আশঙ্কা করলেন যে আমি তেলাওয়াত করলে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়ার উপরে এসে পড়ে। তেলাওয়াত বন্ধ করলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, হুজুর রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের একখণ্ড মেঘ আমার বাড়ির উপর চলে আসছে, এটার মধ্যে বাতির মতো দেখা গেল, আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম এই আশঙ্কায় যে আমার সন্তান ইয়াহইয়ার উপরে ঘোড়া লাফাইতে লাফাইতে পড়ে যেতে পারে, আমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক। তুমি যে মেঘখণ্ডের ভিতরে ওই বাতিগুলা দেখলা, এগুলা হলো আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়েছে। তো রমজানের 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। করবো তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, সে হলো সর্বোত্তম ব্যক্তি। এই এলাকার মসজিদগুলার পাশ দিয়ে সকালবেলা হাঁটার সময় দেখবেন ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ছোট্ট একটা ব্যাত নিয়ে বাচ্চাদেরকে পড়াইতেছে। আব্দুর রহমান, এদিকে পড় তুই। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। যা তুই যা, আয় তুই এদিকে। আসার পরে পড়ায় নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র। যা যা তুই আয়। সে পড়ায় বা জবর বা, শিন জবর শাহ বাসা, র দুই পেশ রুন বাসা রুন। পড়তেছে, পড়াইতেছে। নবী বলেন যে পড়ছে আর যিনি পড়াইতেছে উভয়কে আমি পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। এই জন্য বেতন 6-এর চেয়ে আর বাড়াবেন না। বুঝলেন না? এত সর্বোত্তম মানুষ বেতন দিয়ে কি করবে? কি বলেন? হ্যাঁ, কয় জি। যেহেতু ওনারা 6 পায় না, সর্বোত্তম মানুষ, তো এই জন্য চিন্তা করে যে এত সর্বোত্তম মানুষ বেতন দিয়ে কি করবে ওনারা। বেতন বাড়াবেন, বেতন বাড়ায় দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, 2910। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। কেউ যদি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করে, সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম পুরাটা একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3 অক্ষরে আল্লাহ তাকে 30টা নেকি দান করবেন। দুঃখের বিষয় কোথায় জানেন? এই হাদিস শোনানোর পর আপনারা সুবহানাল্লাহ বললেন,
হয়তো অসংখ্য মাহফিলে এই হাদিস শুই না সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু সুবহানাল্লাহ পড়ার পর কয়জনে কোরআন পড়ছেন সেটা বলেন। আমি যে বললাম কোরআনে একটা অক্ষর বললে 10 নেকি, তো সুবহানাল্লাহ এরকম না হলে 500 মাহফিলে পড়ছেন সুবহানাল্লাহ। তো এরপরে কোরআনটা পড়ছেন কয়জন? আপনাদের চেয়ে বেশি ওয়াজ শুনছে মাইকম্যানরা। আপনারা কয়দিন পড়ছেন? আপনাদের চেয়ে বেশি ওয়াজ শুনছে কারা? এরা কয়দিন পড়ছে? এরাও সুবহানাল্লাহ পড়ছে, আপনিও সুবহানাল্লাহ পড়ছেন, এরা প্রতিদিন সুবহানাল্লাহ পড়তেছে। তো আমার কথা হলো, এই যে শুনলেন এক অক্ষরে 10টা নাকি, আর সুবহানাল্লাহ পড়লাম, তো কথা হলো আগামীকাল কি আপনি কোরআন পড়ছেন কিনা সুবহানাল্লাহ পড়ার পর? হ্যাঁ, এই জায়গায় আমরা পিছিয়ে আছি। আমরা ফজিলত শোনার পর সুবহানাল্লাহ বলি, হ্যাঁ সুবহানাল্লাহরও ফজিলত, কোনো সন্দেহ নেই। আবার কোরআনের ফজিলত শুনে আমরা সুবহানাল্লাহ বলি, কিন্তু এটার বাস্তবায়নটা কিভাবে হবে? আপনি আগামীকাল থেকে যখন কোরআন তেলাওয়াত করা শুরু করবেন, তখন বোঝা যাবে ওয়াজ আপনার কাজ হয়েছে, যে আমি সুবহানাল্লাহ যেমন পড়েছি, সাথে সাথে কোরআন পড়লে যে নেকি হবে, এই নেকির যে কাজটা করতে হবে সেটা হলো কোরআন পড়া। আলহামদুলিল্লাহ আমি কোরআন পড়া ধরেছি। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আর মনে তো আছে নিয়মিত কয়টা কাজ করব? 3টা: কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এইগুলো 4 নাম্বার কথা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। আর ওই রমজান মাসে কোরআন তেলাওয়াত করা, রমজানে কোরআন তেলাওয়াতের মাত্রা বাড়ায়া দিব। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এজন্য রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত একটু বেশি করব অন্য মাসের তুলনায়। 5 নাম্বার কাজ রমজানে, তাহাজ্জুদ পড়বেন। রাতে তারাবি পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। এরপরের কাজ 5 নাম্বার, তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়বেন 8 রাকাত। কয় রাকাত পড়বেন? তাহলে সাহাবী কেরামের ঐক্যমতে তারাবি পড়লেন কয় রাকাত? 20 রাকাত। আর তাহাজ্জুদ 8 রাকাত পড়বেন। এই 8 রাকাত তাহাজ্জুদ পড়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নত। তাহাজ্জুদ 8 রাকাত পড়া, এটা 12 মাসের সুন্নত। তাহলে আপনি রমজান মাসের আমল হলো তারাবি, যেটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। 20 রাকাত তারাবি পড়বো আমরা প্রথম রাতে। আর শেষ রাতে সাহরির সময় যেহেতু আল্লাহ তাআলা চাইলে আমরা উঠবো, নবীজির একটা সুন্নাহ হলো 12 মাস তাহাজ্জুদ নামাজ পড়া। আমি 12 মাস পড়ার চেষ্টা করব, কিন্তু যদি আমি না পারি, অন্তত রমজানের সাহরির সময় যেহেতু আল্লাহ আমাকে উঠার তৌফিক দান করে, এই জন্য আমি রমজান মাসে অন্তত নবীর এই সুন্নাটা 8 রাকাত তাহাজ্জুদের আমলটা আমি প্রতিদিন সাহরির সময় করব ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে তারাবি 20 রাকাত পড়বো, এটা রমজানের আমল। আর 8 রাকাত তাহাজ্জুদ পড়বো, এটা 12 মাসের আমল। আর রমজানে আমরা চেষ্টা করব, কেন? সাহরির সময় যেহেতু উঠি, এই কারণে 12 মাসই চেষ্টা করবো, কিন্তু অনেক সময় উঠতে পারি না আমরা। তাহলে এবার আপনারা জবাব দেন, তারাবি কোন মাসের আমল? আর তাহাজ্জুদ 12 মাসের। তারাবি কোন মাসের আমল? সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি কয় রাকাত? আর 8 রাকাত তাহাজ্জুদ, এটা কি শুধু রমজানের না পুরো 12 মাসের? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো 5 নাম্বার আমল তাহাজ্জুদ পড়া। এবার আমার সাথে একটু বলেন কল্যাণের দরজা 3টি। এভাবে বলেন, কল্যাণের অনেকগুলো দরজা আছে, তার মধ্যে অন্যতম 3টি: রোজা, সদকা, তাহাজ্জুদ। বলেন তো কল্যাণের অন্যতম দরজা কয়টি? 1 সদকা, 1 নাম্বার রোজা, 2 সদকা, 3 তাহাজ্জুদ। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? তো নবী বলে দিলেন, কল্যাণের অন্যতম দরজা হলো 3টি। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার রোজা, 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার সদকা করা। সদকা এমন একটা ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এটা 2 নাম্বার। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। এজন্য আপনি যদি চান আপনার ঘরে বরকত দরকার, 3 আমল বাড়ায়া দেন। নফল রোজা রাখা শুরু করে দেন, এমনি রমজান ছাড়া অন্য মাসে নফল রোজা রাখেন।
2 নাম্বার আপনি সদকা করেন। হুজুর আমার তো টাকাই নেই, সদকা করবো কি? তো 2 টাকা সামর্থ্য থাকলে 2 টাকাই করেন। আর 3 নাম্বার আপনি নিয়মিত তাহাজ্জুদ করেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার আমল হলো আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো ইনশাআল্লাহ। 6 নাম্বার আমল সাহরি খাবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে কি খাবেন? সাহরি। এখন কথা হলো সাহরি খাওয়ার পরেও তাহাজ্জুদ পড়া যায়। যদি দেখেন সাহরি খাইছেন, খাওয়ার পরে এখনো বাকি আছে, সাহরির সময় বাকি আছে 30 মিনিট, সমস্যা না, আপনি ওই 30 মিনিটে তাহাজ্জুদ করেন। সাহরি খাওয়ার পরে এখনো সময় বাকি আছে কয় মিনিট? 30 মিনিট, আপনি তখনও তাহাজ্জুদ পড়তে পারেন। আরেকটা হলো আপনি সাহরি খেয়ে দেখেন বেশি সময় থাকবে না, তো আগে কিছু তাহাজ্জুদ পড়ে নেন, পরে আপনি সাহরি খান। সাহরি খাবেন, কেউ ভাব ধরেন না যে হুজুর আমি না খায়া রোজা রাখবো, আমি দেখাই দেবো আমি কত বড় পালোয়ান, না, এটা করেন না। আপনি সাহরি খাবেন। কেন খাবেন? সাহরি খাওয়া নবীজির সুন্নত, সাহাবীদের সুন্নত, তাই খাবো, বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921, عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 1923 নম্বর হাদিস, 1923, قال رسول الله صلى الله عليه وسلم তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত রয়েছে। সাহরির মধ্যে কি আছে? ভরপুর বরকত আছে। সাহরি একটু বিলম্বে খাবেন আর ইফতারি তাড়াতাড়ি করবেন। قال رسول الله صلى الله عليه وسلم আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুর। নবীজি বলেন তোমরা ইফতারি একটু তাড়াতাড়ি করবা আর সাহরি একটু বিলম্বে করবা। ইফতারি তাড়াতাড়ি করবা শুরু সময়, আর সাহরিটা একটু বিলম্বে করবা, যেন শরীর শক্তিটা ভালো থাকে। সাহরিতে প্রতিদিন খেজুর খাবেন। আপনি ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যা খান, সাথে খেজুর খাবেন। পারলে 7টা খায়েন। 7টা যদি বেশি গরম হয়ে যায় মনে করেন, তাহলে আরো কম খায়েন। আর এমনি প্রতিদিন 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এমনি আজকে কালকে সকালেও খালি পেটে 7টা খেজুর খাবেন। আর যদি 7টা আজওয়া খেজুর খেতে পারেন, লা ইয়াদুররুহু সুম্মুন, আপনি যদি 7টা আজওয়া খেজুর নিয়মিত খান, বিষও আপনার ক্ষতি করবে না। আবার খায়া বিষ খায়েন না, মানে এটা হলো উপকারিতা। খেজুর খাবেন, আপনার বিষও আপনাকে ক্ষতি করবে না। এখন শুনেন, সাহরিতে খেজুর খাবেন ইনশাআল্লাহ। প্রথম কথা, কেন খাবো? আমাদের নবী খাইছে তাই খাবো, বাস। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر। নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া কতই না উত্তম খাদ্য। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের শ্রেষ্ঠ সাহরি হলো খেজুর খাওয়া। মুমিনের শ্রেষ্ঠ সাহরি হলো খেজুর খাওয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। যারা সাহরি খায় ফেরেশতারা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ যারা সাহরি খায় তাদেরকে আপনি মাফ করেন, মাফ করেন তাদেরকে আপনি মাফ করে দেন। তাহলে সাহরি কেন খাবো? আল্লাহর রহমত নাজিল করে আর ফেরেশতারা দোয়া করে। তাহলে এই হলো 6 নম্বর আমল আমাদের, সাহরি খাওয়া। সাহরি খাওয়ার পর 7 নম্বর, রোজা রাখা শুরু করে দিলেন, আপনার রোজা স্টার্ট হয়ে গেল। তিরমিজির হাদিস 614 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حصينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত একটা দুর্গ। সুবহানাল্লাহ। বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত প্রতিবন্ধক, এটার নাম কি? রোজা। হ্যাঁ, প্রতিবন্ধকতা সৃষ্টি করে জাহান্নাম থেকে। কোন আমলটা বলেন তো? রোজা। قال رسول الله صلى الله عليه وسلم মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে 7 নাম্বার আমল, রোজা রাখা শুরু করলাম। 8 নাম্বার, রোজা রাখা বেশি বেশি দান করার চেষ্টা করবেন। এমনি তো দান করবেন, আগে বলছি আমরা, রোজায় বেশি দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর যত মানুষ আছে সবার মাঝে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান মাসে নবীজি দান করার মাত্রা আরো বেড়ে যেত।
তাহলে আমরা অন্য 11 মাসে দান করব ইনশাআল্লাহ, আর রমজান মাসে বেশি দান করব। আল্লাহ তৌফিক দান করেন। 9 নম্বর আমল রমজান মাসে, এটা আমার সাথে একটু বলেন, বেশি বেশি ভালো কাজ করা। যে কোনো ভালো কাজ বেশি করব আমরা রমজান মাসে। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহাত ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে এবং নেক কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাকে এমন বাগানে প্রবেশ করাবে যে বাগানের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল বসবাস করবে, অবস্থান করবে। আর এটাই চূড়ান্ত সফলতা। কি বললেন আল্লাহ? এটাই চূড়ান্ত সফলতা। ভালো কাজ পাপকে মিটিয়ে দেয়। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। অনুবাদটা সবাই মিলে করি, বলেন নিশ্চয়ই পুণ্য, নিশ্চয়ই ভালো কাজ পাপকে মিটিয়ে দেয়। আবার নিশ্চয়ই ভালো কাজ পাপকে মিটিয়ে দেয়। বলেন আমাদের কখনো যদি খারাপ কাজ হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করব। বাংলাটা কিন্তু বুঝছেন আমি কি বলছি? বলেন, আবার বলেন, যদি কখনো আমাদের দ্বারা খারাপ কাজ হয়ে যায়, অর্থাৎ আমরা করব না, যদি অনিচ্ছায় হয়, সাথে সাথে একটা ভালো কাজ করি, তাহলে ভালো কাজটি মন্দ কাজটিকে মিটিয়ে দিবে। এই জায়গায় বদহজম করবেন না হাদিসটা। অনেকে চিন্তা করে, যাক খারাপ কাজের পরে ভালো কাজের কথা আসছে, তাহলে আকামটা আগে করি তারপর ভালো কাজ করব, এরকম না কিন্তু বিষয়টা। খারাপ কাজ যদি হয়ে যায় তারপর ভালো কাজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করবা। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, তুমি খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা। তামহুহা, খারাপ হয়ে গেলে একটা ভালো কাজ যদি করো, এই ভালো কাজটা তোমার খারাপ কাজটাকে মিটিয়ে দিবে, দূর করে দিবে। তাহলে 9 নাম্বার, রমজান মাসে বেশি বেশি কি করা ভাই? ভালো কাজ করা। 10 নাম্বার, বলেন নফল ইবাদত বাড়িয়ে দিব। কোন ইবাদতটা বাড়াবো রমজানে? নফল ইবাদত। আবু দাউদের একটা হাদিস শুনেন, 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিন নাসু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। কিসের হিসাব হবে? ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মা। নামাজের ফরজ নামাজগুলা যদি তার মাশাআল্লাহ পরিপূর্ণ হয়, তাহলে লেখা হবে কুতিবাত লাহু তাম্মা, পরিপূর্ণ সওয়াব লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে যদি কমতি হয়ে যায়, ইয়াকুলু রাব্বুনা লিমালাইকাতিহি ওয়া হুয়া আ'লাম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার নফল ইবাদতগুলা দেখো, নফল ইবাদতগুলা আছে কিনা। এই নফল ইবাদতের মাধ্যমে আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, বান্দার পূরণ করে দিবে। নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দিবে আল্লাহ। এই জন্য রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করা, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 10 নম্বর কাজ। 11 নম্বর কাজ, বেশি বেশি দোয়া করা। কি করা? এই দোয়াটা বেশি করার চেষ্টা করবেন। বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই।
এই দোয়াটা নিয়মিত করবেন। হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم ولله عتقاء من النار وذلك في كل ليلة। রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে। অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। তাই দোয়া করা বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া আমি কবুল করব, আমাকে ডাকা মাত্রই আমি তোমাদের ডাকে সাড়া দিব। 12 নাম্বার জিকির করা। প্রিয় ভাইয়েরা, কি করা? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে পছন্দের। বলেন তো আল্লাহর কাছে কয়টি বাক্য সবচেয়ে পছন্দের? 4। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع। নবীজি বলেন আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে পছন্দের। 1 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য জিকিরের মধ্যে সবচেয়ে প্রিয়। তা আপনি এই জিকিরগুলা করতে পারেন। করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 12 নাম্বার। 13 নাম্বার ইফতার করা। বলেন কি করা? ইফতার করা। 14 নাম্বার ইফতার করানো। 13 নাম্বার হলো ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। গরিব এতিমদেরকে ইফতার করাবেন। পাশের ধনী আত্মীয় স্বজন যারা, তাদের জন্য ইফতার হাদিয়া পাঠাবেন, আবার তারাও আপনার জন্য পাঠাবে। ইফতার করানোর সব থেকে বঞ্চিত হবেন না যে আমার প্রতিবেশী ধনী, না, ধনী যারা তাদের জন্য ইফতার পাঠাবেন। তাহলে 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। প্রিয় ভাইরা, ইফতারের সময় কি করা? দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার الصائم حتى يفطر। রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবার বলছি, ন্যায়পরায়ণ কি শাসক? এটা 3 বার কোন কি শাসক? আবার বলেন ন্যায়পরায়ণ কি শাসক? হ্যাঁ, আবার বলেন, পুরাটা বলেন, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। হ্যাঁ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি দেওয়া হয় না? আল্লাহ যেন আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয়। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা, 16 নাম্বার ইতিকাফ করা। কি করা ভাই? 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। 16 ইতিকাফ, 17 লাইলাতুল কদর তালাশ। যারা চান যে আমি লাইলাতুল কদর অবশ্যই পেতে চাই, তাহলে আপনি ইতিকাফ সর্বশ্রেষ্ঠ মাধ্যম হতে পারে। আপনি ইতিকাফে বসে যাবেন, নিশ্চিত লাইলাতুল কদর আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, শেষ দশকে আপনি মসজিদে আছেন। এই জন্য লাইলাতুল কদরটা আমরা 27 রাতে তালাশ করে বসে থাকবো। বাস ওই দিন মসজিদে এসে বরাবো, আগে পরে মসজিদে আসবো না, এরকম বিষয়টা। 21, 23, 25, 27, 29 বুখারীর এক বর্ণনা আসছে, ইবনে আব্বাসের একক বর্ণনা। তিনি বলেন 24তম রজনীতেও তালাশ করো। বুখারীতে কততম? 24তম রজনীতেও তালাশ করার কথা ইবনে আব্বাসের বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে 21, 23, 24 যেহেতু এক সাহাবীর বর্ণনা আছে, আমরা 24 নিয়ে নিলাম। 25, 27, 29 বেজর রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। সূরা কদরের 3 নম্বর আয়াতে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর বা কদরের রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। তো লাইলাতুল কদর তালাশের শ্রেষ্ঠ একটা মাধ্যম হলো ইতিকাফ করা। তাহলে 16 নাম্বার ইতিকাফ, 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। এইভাবে রমজান শেষ করবেন। সর্বশেষ মৌলিক 18 নাম্বার কথা, সদকাতুল ফিতর আদায় করবেন। কি আদায় করবেন? সদকাতুল ফিতর। এই হলো রমজানের করণীয়। এটা হলো আজকের আলোচনার প্রথম পাঠ। দ্বিতীয় পাঠটা বেশি গুরুত্বপূর্ণ, বর্জনীয়। বলেন কি? এখন কি শুনবো আমরা?
এটা বেশি জরুরি। আমার আগে যে আলোচক আলোচনা করছেন এর মধ্যে আমি যতটুকু শুনছি এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হাদিস বলেছিলেন তিনি। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছেন, কে আছে আমি কিছু কথা বলবো, কথাগুলা গ্রহণ করবা, করার পর অন্যরে শিখাইয়া দিবা। তো সাহাবী আবু হুরায়রা বলছেন, হুজুর আমিও আছি। তো মোহতারম ওই হাদিসটা আপনাদেরকে শোনাইছি। নবীজি এইভাবে হাত ধরছে, হাত ধইরা বলতেছে, আবু হুরায়রা তোমার আমি 5টা জিনিস শিখাইয়া দিই, তুমি এগুলো অন্যদেরকে শিখাইয়া দিবা। জি হুজুর শিখান। তো 1 নাম্বার বলেছেন, ওই যে হাদিসের অংশটা উনি আপনাদেরকে শোনাইছিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যে আবু হুরায়রা হারাম নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো, কাজকর্ম থেকে বাঁচো, তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। তিনি সুন্দর কথা বলতেছিলেন যে আল্লাহর আবেদ হওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। এটা সঠিক কথা। তাহলে আজকের আমাদের এখনের পাঠটা হবে রমজানে বর্জনীয়, এটা বেশি জরুরি। করণীয়টা জানলাম, বর্জনীয়টা বেশি জরুরি। 1 নাম্বার বর্জনীয়, ঝগড়া করব না। বলেন কি করব না? হ্যাঁ, ঝগড়া করব না কারো সাথে। কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতে আসে, আমরা এই রমজানে কেউ ঝগড়া করতে আসলে আমরা 2 বার বলবো। জোরে বলেন কয়বার? বলেন আমার সাথে, আমি রোজাদার। 1 বার হলো। আবার বলেন আমি রোজাদার। কয়বার হলো? 2 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করতে আসে, ফাল্যাকুল, সে যেন বলে ইন্নী মরউন সাইম, আমি রোজাদার। আর বুখারীর বর্ণনায় আছে, ফাইন কাতালাহু, কেউ যদি তার সাথে লড়াই ঝগড়া করতে আসে, ফাল্যাকুল মাররাতাইন ইন্নী সাইম, সে যেন 2 বার বলে আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার বলে? 2 বার। তাহলে আমাদের সাথে যদি রমজানে কেউ ঝগড়া করতে আসে, আমরা ইনশাআল্লাহ 2 বার বলে দিব আমি রোজাদার, আমি রোজাদার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা ঝগড়া পরিহার করব, ঝগড়া কেউ করব না ভাই। রমজান মাসে দিনের বেলা যারা ইবাদত করবেন, কিছু মানুষ আপনাদেরকে জ্বালানোর জন্য আসতে পারে, কারণ ইবলিস তো রমজানে থাকবে না। তারা দায় দায়িত্ব কিন্তু অলরেডি বুঝাই দিতেছে। ইবলিস যেহেতু থাকবে না, তার অবর্তমানে কিছু দায় দায়িত্ব পালিত হবে অনেকে। রমজানে আপনি কোরআন তেলাওয়াত করতে বসছেন মসজিদের মধ্যে, নিয়ত করছেন 3 পারা তেলাওয়াত করবেন। একজনই পিছন দিয়ে এসে বলতেছে আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি দরকার আছে ওনারা এখন সালাম দেওয়া? হ্যাঁ, উনি তেলাওয়াত করতেছেন, এ হলো প্রথম কথা। উনি নিয়ত করছে 3 পারা কোরআন তেলাওয়াত করবে, পিছন দিয়ে বৈশাখ আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ও পড়তেছি তো, একটু জরুরি কথা। তো 1 পারা পড়ার পর উনি কোরআন বন্ধ করে বলতেছে, বাকি রয়েছে কয় পারা? কোরআন বন্ধ করে বলে, কি বলবা? হ্যাঁ, রোজা রাখছেন নি? আলহামদুলিল্লাহ রাখছি। সাহরি খাইছেন নি? আলহামদুলিল্লাহ খেয়েছি। কথা কিন্তু সুন্দর। তো তারাবি পড়ছেন নি? আলহামদুলিল্লাহ পড়ছি। তারাবি 20 পড়ছেন না 8 পড়ছেন? মুশকিল। হ্যাঁ, শুরু হয়ে গেল। আপনি বুদ্ধি করে বলবেন, এই রমজানে বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে কি ঘটনা! আমি কিন্তু আগেই বলছি করণীয় কি, বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আমাদের 3 নাম্বার করণীয় ছিল কি? তারাবি পড়া। 4 নাম্বার ছিল তারাবিতে তেলাওয়াত করা। আর 5 নাম্বার করণীয় ছিল 8 রাকাত তাহাজ্জুদ করা। হ্যাঁ, আপনারা জিজ্ঞাসা করবে, আয়েশা তারাবি পড়ছো? আপনি বলবেন পড়ছি। তো 20 পড়ছো না 8 পড়ছো? আপনি বলবেন পড়ছি। 20ও পড়ছি 8ও পড়ছি। আরে 20 মানে 8 মানে কোনটা পড়ছেন? বলবেন 2টাই পড়ছি। পড়েন না কোনটা? বলবেন ঝগড়া পড়ি নেই, তুমি যে নিয়তে আসছো এটা পড়ি নেই, তুমি যাও। আমি 20ও পড়ছি 8ও পড়ছি। 20 কি পড়ছেন? 20 সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি 20 এটা পড়েছি প্রথম রাত্রিতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল হলো 8 রাকাত তাহাজ্জুদ। এটা আমি আল্লাহ সাহরির সময় আমাকে উঠাইছে, সাহরির সময় পড়েছি। উনি কিন্তু অনেক বড় নিয়ত করে আসছিল আপনারা অনেকক্ষণ কিছু বুঝাবে। যখন বলছেন 20 আবারও 8, এখন আপনি তো পুরো বিপদে আছেন, আপনাদের কিভাবে আটকাবেন? তো এই জন্য আপনি সুন্দরভাবে ভাই 20 রাকাত তারাবি পড়েন, 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। আসলে সুন্দর মতো বলবেন যে, যখনই বলবে ভাই তারাবি পড়ছেন, আপনি বলবেন বুঝছি 20ও 8ও। আপনি কি করবেন জানি, 20ও পড়ছি 8ও পড়ছি, যান বাকি 2 পারা বাকি আছে করি। এরপরেও যদি কথা বলতে চায় আপনি বলবেন সুবহানাল্লাহ 100 বার বলেন। কয়বার? সুবহানাল্লাহ বলেন। যদি আবার বলে ভাই কথা বলবো, বলবেন আপনি আলহামদুলিল্লাহ 100 বার বলেন, আমি আর একটু তেলাওয়াত করি। এরপর আবার বলবো ভাই 100 বার শেষ, বলবেন শেষ হয়েছে? হ্যাঁ। আল্লাহু আকবার 100 বার বলেন। পরে যদি বলে ভাই মুখ কিলবিল করতেছে কথা বলবো, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলেন। করছে। পড়ার পরে যদি বলে ভাই মন চাইতেছে আরো, কোরআনটা খুলে দিয়ে বলবেন পড়ো পড়ো পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন অনেকক্ষণ পড়ার পরে যদি বলে ভাই কথা তো বলতে মন চায়, বলবেন ঘুমা। কি করো? হ্যাঁ, সুন্দর বুদ্ধি দিয়ে, আমি কোনো শত্রুতামূলক বুদ্ধি দিই না আপনারে, এমন বুদ্ধি দিলাম যেটা আপনারও লাভ তারও লাভ। সুবহানাল্লাহ পড়লে কি লস না লাভ? তো আপনি তারে বললেন 100 বার সুবহানাল্লাহ পড়,
এরপরেও যদি দেখেন ওই লোক আপনারে বিরক্ত করে, তখন আমার মতো একটা বুদ্ধি করবেন, এইভাবে তাকায় থাকবেন, এই যে হা করেন সবাই, তাকায় মাথা নাড়াবেন, এইভাবে নাড়ান, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আস্তে পড়েন, আর দেখেন ঠোঁট লাগেনি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে না? আবার অনেকে বুঝে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দুই ঠোঁট লাগে কিনা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে। এখন ও বলবে কথা, আপনি খালি এমন করবেন, হ্যাঁ বাব্বে আমার কথা মন দিয়ে শুনতেছে। আর তিরমিজির 3592 নম্বর হাদিস বলছে, ইল্লা ফুতিহাত আবওয়াবুস সামাই হাত্তা তুবজিয়া ইলাল আরশ, আসমানে সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশে পৌঁছে যায়। হ্যাঁ ভাবতেছে আপনি এর কথা শুনতেছেন, এদিক দিয়ে যে আপনি আরশের দরজা, আসমানের দরজা খুলতেছেন, এটা কিন্তু তার খবর নাই। তাহলে প্রথম বুদ্ধি, যদি কথা বেশি বলতে চায় সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। সবগুলা আপনার টেকনিক অবলম্বন করার পর হেরে ঘুম পাড়াইছেন, ঘুম থেকে উঠতে কয় ভাই কথা বলবেন, তখন আপনি বলবেন, বলো বলো কি বলবো, ঠোঁট তো লাগে না। হ্যাঁ ভাববে মন দিয়ে শুনতেছেন, আসলে তো ঠোঁট না লাগায়া এমন এক জিকির করতেছেন যেটাতে ঠোঁট লাগে না, জাতি বুঝার কোনো সিস্টেম নাই, আপনি কি করতেছেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, আপনি 24 ঘন্টা যদি করতে চান যে আমি লোক দেখানো ইবাদত করব না, তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, কেউ বুঝবেও না আপনি জিকির করতেছেন না, আপনার তো ঠোঁট লাগতেছে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো ঝগড়া পরিহার করা। 2 নাম্বার, মিথ্যা কথা পরিহার করা। কি পরিহার করা? মিথ্যা কথা পরিহার করা। এবার বলেন আমার সাথে একটু বলেন, মিথ্যা সমস্ত পাপের মা। মিথ্যা সমস্ত পাপের কি বলেন তো? ঝগড়া হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। মিথ্যা হয় কি দিয়ে? তাহলে 2 নাম্বার বর্জনীয়, মিথ্যা বর্জন করা। 3 নাম্বার গীবত বর্জন করা। গীবত হয় কি দিয়ে? মুখ দিয়ে। হ্যাঁ, ঝগড়া কি দিয়ে হয়? মুখ দিয়ে। 2 নাম্বার মিথ্যা কি দিয়ে হয়? মুখ দিয়ে। 3 নাম্বার গীবত কি দিয়ে হয়? এবার একটু একটা বাংলা বলেন, বলেন গীবত নেক আমল ধ্বংসের নীরব ঘাতক। আবার গীবত হলো নেক আমল ধ্বংসের নীরব ঘাতক। বলেন তো নেক আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। তাহলে ঝগড়া হয় জিহ্বা দিয়ে, মিথ্যা হয় জিহ্বা দিয়ে, গীবত হয় জিহ্বা দিয়ে। এগুলো আমরা পরিহার করব। এখন কথা হলো, গীবত এটাও মুখ দিয়ে হয়, ঝগড়া এটাও মুখ দিয়ে হয়, মিথ্যা হয় মুখ দিয়ে। 4 নাম্বার বর্জনীয়, অনর্থক কথাবার্তা বর্জন করব। হাদিসের মধ্যে আসছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কিল ওয়া ক্বাল, নবীজি অনর্থক বাদানুবাদ করতে নিষেধ করেছেন। তাহলে অনর্থক কথাবার্তাও আমরা বলবো না। এখন এই জিহ্বা, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। জিহ্বা, তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। হাদিসে আসছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল, এই ঢাল যতক্ষণ ছিদ্র না হবে। রোজা নামক ঢাল ছিদ্র হয় 2টি অপরাধে। 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার গীবত। মিথ্যা আর গীবত হয় জিহ্বা নামক অঙ্গের মাধ্যমে। আর তিরমিজির 2616 নম্বর হাদিসে আসছে, মিথ্যা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে জবানের গুনাহ থেকে হেফাজত করবে। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন মুক্তির 3টি উপায়। 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘর প্রশস্ত হয় মানে কাজ শেষ হয়ে গেলে বাসায় চলে আসবেন, আর বাসা থেকে বের হয়ে কাজে যাবেন। আপনি 6টায় বাসায় যাওয়ার কথা, আপনার স্ত্রী রাত 10টা 11টায় ফোন দেয়, আপনি এখনো বাসায় আসেন না কেন? বা বন্ধুদের সাথে আড্ডা দিতেছি না, আড্ডাবাজি করা যাবে না।
কাজ শেষ, বাসায় যাবেন। এজন্য স্ত্রী, সন্তান, মা বাবার সামনে থাকলে যেই গুনাহ করতে পারবেন না, বাহিরে থাকলে এই গুনাহ আপনার দ্বারা হয়ে যাবে। তাই নবীজি বললেন 2 নাম্বার মুক্তির উপায়, বাসায় বেশি থাকবা। আপনি খোঁজ নেন, যেই সন্তান মা বাবার সামনে বেশি থাকে ও তেমন গুনাহ করতে পারে না। ঠিক যখন মা বাবার চোখের আড়াল হয়ে যায়, অসংখ্য অগণিত গুনাহ ওর দ্বারা সংগঠিত হয়ে যায়। ঠিক না? আল্লাহ হেফাজত করেন। তো এই হলো জিহ্বা 1 নাম্বার। 2 নাম্বার ঘরে থাকা। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতি, গুনাহের উপর কান্নাকাটি করা, গুনাহের জন্য কান্নাকাটি করা। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফফিরুল লিসান, আদম সন্তানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা, ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন ওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি সোজা থাকো আমরাও সোজা, আর তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাই। তাহলে দেখেন, জাহান্নামে যে যেই অঙ্গটা নিয়ে যায় আমাদেরকে, অঙ্গটার নাম কি? জিহ্বা। বলেন কয় অপরাধের কারণে রোজা ছিদ্র হয়? 2 অপরাধ, মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিহ্বা। বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় কোন অঙ্গের কারণে? জিহ্বা। আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা বস মানে কাকে? জিহ্বাকে। এই জন্য জিহ্বা আজকে থেকে নিয়ন্ত্রণ করেন। রমজান মাসে আমরা খানা থেকে জিহ্বাকে বিরত রাখি, কিন্তু কথা থেকে, মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারি না, গীবত থেকে বিরত রাখতে পারি না। এই জন্য আমরা খানা থেকেও বিরত রাখবো, গীবত, মিথ্যা, এরপরে অনর্থক কথাবার্তা বলা, ঝগড়া থেকে জিহ্বাকে আমরা বিরত রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2410 নম্বর হাদিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টি মনে করেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিলিসানিহি ফাকালা হাযা, নবী নবীর জিহ্বাটা ধরে বললেন, এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। নিজের জিহ্বা ধরে বললেন, এই জিহ্বাটা হলো তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। তাহলে মানব সন্তান যারা আছি আমরা, আমাদের এই বিপজ্জনক অঙ্গের নাম হলো জিহ্বা। এই জন্য রমজান মাসে আমরা মিথ্যা কথা, গীবত, অনর্থক বাদানুবাদ করা থেকে জিহ্বাকে আমরা হেফাজত করব। তাহলে এ হলো 4টা বর্জনীয়। ঝগড়া বর্জন করব, মিথ্যা এটা আমরা বর্জন করব, 3 নাম্বার গীবত বর্জন করব, 4 নাম্বার অনর্থক কথাবার্তা বর্জন করব, 5 নাম্বার বর্জনীয় অশ্লীলতা বর্জন করা। বলেন কি বর্জন করা? অশ্লীলতা। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। ভাই, প্রথম রমজানের রাতটা শুরু হওয়ার সাথে সাথে মোবাইল, তাহলে জিনা নিয়ে পকেটে পকেটে ঘুরে মানুষ। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করে। এবার দেখেন কি বলে, ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। এবার আমার সাথে একটু বলেন, যাকে দেখা, বলেন সরাসরি হারাম, বা যাকে সরাসরি দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখাও হারাম। যাকে সরাসরি দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম, তাকে মোবাইলে দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা হারাম। আবার বলছি ভাই, যাকে সরাসরি দেখা হারাম, তাকে টেলিভিশনে দেখা হারাম, তাকে যে কোনো জায়গায় দেখা হারাম। তাহলে যাকে দেখা চোখের জিনা। এখন যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হবে, ভিডিও কলে দেখলেও চোখের জিনা হবে। ওয়াজিনাল লিসানাল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। মুখের জিনা কথা বলা। আপনি যার সাথে কথা বলা সরাসরি হারাম, তার সাথে মোবাইলে কথা বলাও হারাম। কথা বলছেন, মুখের জিনা হচ্ছে। কানের জিনা হচ্ছে। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করতেছে, না জানি দেখতে কেমন মেয়েটা, নাউজুবিল্লাহ, এরকম কল্পনা করলেন, এটা অন্তরের জিনা হবে, এটা অন্তরের জিনা হবে। আর তার সাথে আপনি সাক্ষাৎ করার জন্য হেঁটে হেঁটে রওনা করবেন, এটা আপনার পায়ের জিনা হবে।
এখন বলেন অহরহর এই জিনাগুলা আমাদের সমাজে ম্যাক্সিমাম ঘরের মধ্যে হচ্ছে। মা বাবা মনে করছে সন্তান তো অঙ্ক ইংরেজি করতেছে, অ্যাসাইনমেন্ট প্রস্তুত করছে, মাশাল্লাহ। এমন এক করোনা আসছে, ওই সময় 4-5-এর ছেলে মেয়েরা পর্যন্ত মোবাইল লাগছে স্মার্টফোন পড়াশোনা করার জন্য। সেই যে শুরু হলো পড়াশোনা, কি শুরু হলো? পড়াশোনা। মানে আমরা পড়াশোনা করি নাই, বুঝেন নাই? এইরকম একটা ভাবসাব যে আগে যারা পড়ছে ওনারা পড়ে নাই, আর আপনারা যারা পড়ছেন আসেন না একদিন ইনশাল্লাহ বসি যে কোনো লাইনে। হ্যাঁ মাশাল্লাহ, এমনি বললাম কথাটা। আপনারা যেহেতু পড়াশোনা অনেক করে ফেলতেছেন স্মার্টফোনের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জিনার কাছে যাওয়া নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, তো বলছিলাম রমজান মাসের আরেকটা বর্জনীয় হলো কি করা? জিনার, অশ্লীলতা, এগুলাকে কি করা? বর্জন করেন। 5 নম্বর বর্জনীয়, এটা বর্জন করা। ভাই গুনাহ ছেড়ে দেন, এখন থেকে গুনাহ ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ছেড়ে দিয়ে আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, এটা করবেন আপনারা। বাজার ঘাটের টিভি বন্ধ করবেন। মুরব্বী বলতেছে বাজার ঘাটে টিভি বন্ধ না করলে কেমনে ছাড়বো? এটা সুন্দর কথা বলছে। বন্ধ করে দিবেন। চা দোকানদারে গিয়ে বুঝাবেন টেলিভিশন ছাড়া যাবে না, এটা বন্ধ করতে হবে। লাল কাপড় লাগিয়ে যারা রমজানে দিনের বেলা ব্যবসা করে, ওলামায়ে হজরতের সাথে আপনারা এলাকাবাসী মিলেমিশে গিয়ে তাদেরকে এটা বাধা দিতে হবে, প্রতিবাদ করতে হবে যে এটা করা যাবে না। 6 নাম্বার, লৌকিকতা বর্জন করা। লোক দেখানো ইবাদত করা যাবে না। লোক দেখানো ইবাদত করা যাবে না। রোজা রাখবো কার জন্য? তারাবি পড়বো কার জন্য? সাহারি খাবো কার জন্য? ইফতার খাওয়াবো কার জন্য? খেজুর কাউকে দিব কার জন্য? বাস সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। হাদিসের একটা কিতাব আছে বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি যেই অপরাধটা, সেটা হলো তোমরা ছোট শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা। ছোট শিরিক কি? আর রিয়া, লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদত করা। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, আর একটা আছে ইবনে খুজাইমা। এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আশ-শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। দেখেন এবার সাহাবীরা বললেন, হুজুর গোপন শিরিক কাকে বলে? নবীজি বললেন, ইয়াকুমুর রাজুল, মানুষ নামাজে দাঁড়ায়, ফায়ুসাল্লি, নামাজ পড়ে। কেন নামাজ পড়ে? ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাই। নামাজ সুন্দর করে পড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন এটাই হলো গোপন শিরিক। এটা কি শিরিক? এবার একটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা। এক সাহাবী বললেন, হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর মানুষ যদি প্রশংসা করে, তাকান এই দিকে, তিনি ইবাদত করছে, তা আমি প্রশংসা করলাম, ওনার রুকু সেজদা সুন্দর, কিন্তু উনি ইবাদত করছে কার জন্য? উনি ইবাদত করছে আল্লাহর জন্য, আমি প্রশংসা করলাম মাশাআল্লাহ তার রুকু সুন্দর, সেজদা সুন্দর। সহিহ বুখারীর 757 নম্বর হাদিসে আছে রুকু সেজদা সুন্দরভাবে করতে হবে। তো এই অনুযায়ী উনি রুকু সেজদা সুন্দর করছে, তা আমি বললাম মাশাআল্লাহ নামাজ খুব সুন্দর। এখন সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর একজনে আল্লাহর জন্য ইবাদত করছে কিন্তু মানুষ প্রশংসা করছে, এটা কি শিরিক হবে, রিয়া হবে? নবী বললেন না, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ। এটা মুমিনের জন্য কি নগদ সুসংবাদ। তাহলে 6 নাম্বার, লৌকিকতা বর্জন করা। লৌকিকতা বর্জন করা। ইবাদতের মধ্যে রিয়া করা যাবে না। রিয়া এটা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা। সহিহুত তারগিব 30 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম, অথবা আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আচ্ছা আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর একটা অপরাধ সম্পর্কে বলবো না? সেই ফিতনাটার নাম হলো আশ-শিরকুল আসগর বা আশ-শিরকুল খাফিয়্যু, ছোট শিরিক, গোপন শিরিক। লোক দেখানো ইবাদতের মধ্যে আমার উম্মত বেশি জড়িয়ে পড়বে, তো এটা আমরা করব না। তাহলে বলেন রোজা কার জন্য রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তান যত আমল করে সব আমলের সওয়াব তাকে দেওয়া হয়। সিয়ামটা আমি আল্লাহর জন্য যেহেতু সে রাখে, আমি তাকে এর প্রতিদান দান করব। তাহলে 18টা করণীয় জানলাম, 6টা বর্জনীয় জানলাম। আর বর্জনীয়র মধ্যে উল্লেখযোগ্য খুব ঝগড়া না করা, মিথ্যা বর্জন করা, গীবত বর্জন করা, অনর্থক কথাবার্তা বর্জন করা। আর এই 4টি অপরাধ হয় জিহ্বা দিয়ে। তিরমিজি 2616 নম্বর হাদিসে আছে জিহ্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যায়।
এই জন্য জিহ্বার অপরাধটা আমরা করব না ইনশাআল্লাহ। আর 5 নাম্বার বর্জনীয় ছিল অশ্লীলতা বর্জন করা। 6 নাম্বার বর্জনীয় ছিল লৌকিকতা বর্জন করে শুধু আল্লাহর জন্য ইবাদত করা। আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা বলেন, নেক কাজ। এবার আমার সাথে বলেন, যে কোনো বস্তুর 3টি অংশ থাকা উচিত: দেহ, আত্মা, ফলাফল। সবক দেন, বলেন। এক, ফলাফল। প্রিয় ভাইয়ারা, যে কোনো বস্তুর কয়টি অংশ থাকা দরকার? 1 নাম্বার দেহ, 2 নাম্বার আত্মা, 3 নাম্বার ফলাফল। বলেন, আমল হলো দেহ, ইখলাস হলো আমলের আত্মা। আত্মাওয়ালা আমল যদি হয়, মানে আমল হলো দেহ আর এই দেহের আত্মা হলো ইখলাস, আর কোন আমল যদি ইখলাসওয়ালা হয়, তার মানে আপনি একটা আমল করছেন, তাহলে এটা একটা দেহ, আর এই আমল নামক দেহের আত্মা হলো ইখলাস। তাহলে আত্মা ইখলাস আর দেহ হলো আমল। এই ইখলাসওয়ালা আমল যদি হয়, ওজনের পাল্লায় ফলাফলটা ভারী হয়ে যায়। ওজনের পাল্লায় ফলাফলটা ভারী। এই জন্য ইমাম বুখারী তার কিতাবের প্রথম হাদিস আনছে দেহ আর আত্মা সম্পর্কে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসে 2টি আলোচনা করছে ইমাম বুখারী মৌলিকভাবে। আমলের প্রতিদান নিয়তের সাথে। আমল হলো দেহ, আর বিশুদ্ধ নিয়ত মানে ইখলাসওয়ালা নিয়ত এটা হলো আত্মা। তাহলে ইমাম বুখারীর প্রথম হাদিসের মধ্যে দেহের কথা আছে, আত্মার কথা আছে, মানে আমল নামক দেহের কথা আছে, ইখলাস নামক আত্মার কথা আছে। রয়ে গেল ফলাফল। ইমাম বুখারী তার কিতাবের সর্বশেষ হাদিস 7563 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আনছে কি? সাকিলাতানি ফিল মিজান। এটা বুঝাইছে কি যে প্রথম হাদিস আনলাম আমি দেহ আর আত্মা সম্পর্কে, আর শেষ হাদিস আনলাম ফলাফল সম্পর্কে। তোমাদের জীবনের আমলগুলা যদি এমন হয় যে ইখলাস ওয়ালা আমল, মরণের পর সাকিলাতানি ফিল মিজান, এটা ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। এই জন্য শেষ হাদিস আনছেন আপনার ওই ফলাফল সম্পর্কে। কি সম্পর্কে আনছেন? ফলাফল সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে থেকে যত আমল করব মনে রাখবো আমার আমল এটার আত্মা লাগবে। ভাই আমলের আত্মা কি? বিশুদ্ধ নিয়ত, ইখলাস, এটা হলো আমলের আত্মা। আচ্ছা ভাই দেহ কি? ভাই আমলটাই হলো দেহ। ভাই আপনি তেলাওয়াত করছেন, জি, তেলাওয়াতটা কি? এই তেলাওয়াত নামক আমল, এটা একটা দেহ। আচ্ছা এটার আত্মা কি? বিশুদ্ধ নিয়ত, ইখলাস। আচ্ছা এটার ফলাফল কি? ভাই আমি যদি কমও করি আর এটা যদি আল্লাহ কবুল করে, ওজনের পাল্লায় ফলাফলে এটা ওজন হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে রমজানের মৌলিক 18টা করণীয় বললাম, মৌলিক 6টা বর্জনীয় বললাম, মোট 24টা কথা আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাস শেষ। এবার আপনি বলেন তো, আপনাদের কারো কাছে আসলাম, তেলাওয়াত করতেছেন।